দর্শক, এ পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতির খবর আপনাদেরকে জানাতে চাই। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ এবং একই সাথে যশোর থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী তৌহিদুর রহমান। আমরা শুরুতে একটু মুন্সিগঞ্জে চলে যেতে চাই। শুভ, জানাবেন, সারা দেশে আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। মুন্সিগঞ্জের চিত্র কেমন এখন? সেটির ব্যতিক্রম নয়। মুন্সিগঞ্জেও কিন্তু ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং আমরা সকাল থেকেই যেসব ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে দেখতে পেয়েছি, সেখানে কিন্তু দেখেছি যে শয্যা সংকটে হাসপাতালের যে পঞ্চম তলায় মহিলা ও শিশু ওয়ার্ডে কিন্তু অনেকের ঠাঁই মিলেছে হাসপাতালের মেঝেতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে গেল কয়েকদিনে কিন্তু প্রতিদিনই গড়ে ৪ থেকে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালটিতে আসছেন। এর মধ্যে অধিকাংশ রোগী কিন্তু চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন, আবার অনেকে যাদের অবস্থা গুরুতর তারা কিন্তু ভর্তি হচ্ছেন হাসপাতালে। আমরা হাসপাতালের মহিলা এবং শিশু ওয়ার্ডে এই মুহূর্তে কিন্তু প্রায় ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে সেটি দেখতে পেয়েছি। একই সাথে করোনা আক্রান্তের যে প্রাদুর্ভাব ছড়াচ্ছে, সেখান থেকে আসলে যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদেরকেও আসলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। একই সাথে যারা সিজনাল জ্বর নিয়ে হাসপাতালটিতে আসছেন তাদের সেই সব রোগীদের মাঝেই কিন্তু ডেঙ্গু শনাক্ত হচ্ছে এবং এমন পরিস্থিতিতে কিন্তু টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমাট বেঁধেছে, যেখান থেকে এডিস মশা আসলে জন্ম হওয়ার একটি সুযোগ থাকে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু থেকে সচেতন রাখতে মশারি ব্যবহার করা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে হাসপাতালের রোগীদের মধ্যে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। তারা বলছেন যে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন তাদের আসলে ঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না বলে কিন্তু তারা অভিযোগ করছেন। একই সাথে মশারি দেয়া হচ্ছে না, পর্যাপ্ত ওষুধ দেয়া হচ্ছে না, বা প্রয়োজনীয় স্লাইন তাদের বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। এমন অভিযোগ কিন্তু করেছেন তারা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। জি শুভ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যশোরে চলে যেতে চাই। তৌহিদ, জানাবেন যশোরের ডেঙ্গু পরিস্থিতি কেমন? আতিক, আমরা মুন্সিগঞ্জের যে খবরটি শুনছিলাম, যশোরেও এর ব্যতিক্রম না। অর্থাৎ গেল মাস থেকে হঠাৎ করেই করোনা এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছিল এবং গত কিছুদিন ধরে করোনাটা আয়ত্তে আসলেও, অর্থাৎ নিম্নমুখী হলেও, ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়েই যাচ্ছে এবং গেল মাসের শুরু থেকেই দেখা যাচ্ছে যে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি। হাসপাতাল এখানে আজকে গত 24 ঘন্টায় 7 জন ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং জেলার বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলো মিলিয়ে 17 জন এই মুহূর্তে চিকিৎসাধীন আছে এবং যথারীতি অভয়নগর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে আক্রান্ত এবং ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং গত কয়েক বছর ধরেই ওই এলাকাটিতেই সব থেকে বেশি ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। এর কারণ হিসাবে চিকিৎসকরা বলছেন, জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন যে তারা বিভিন্ন সময় যে কীটতত্ত্ব বিভাগের মাধ্যমে সার্ভে করেছেন এবং তারা নিজেরাও যে অনুসন্ধান করেছেন, তাদেরকে মনে হচ্ছে যে অভয়নগরে যে বন্দর আছে, নৌবন্দর, সেটাকে ঘিরেই এই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং তারা বলছেন সচেতনতা নিয়ে স্বাস্থ্য বিভাগের খুব একটা তৎপরতা কিন্তু আমরা এই পর্যন্ত দেখছি না, অন্তত এই মৌসুমে। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে ডেঙ্গু থেকে বাঁচতে হলে সব থেকে বেশি নিজেকেই সচেতন হতে হবে এবং মশারি টাঙানো সহ বিভিন্ন সাবধানতা অবলম্বনের জন্য বলছেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের যে হাসপাতালগুলোতে তারা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রেখেছেন বলে দাবি করেছেন। আতিক। জি তৌহিদ, অনেক ধন্যবাদ।